ফেসবুকে অনেক দিন থেকে কাজ করেও ইনস্টিম্যাটের মনিটাইজেশনটা করতে পারিনি, সেটআপ পাইনি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে। তো তারপরেও ভিডিও কেন দেই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করছি আবার একটি নতুন ভিডিও। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আছি, মোটামুটি ভালোই আছি আপনাদের আশীর্বাদে। তো সকালবেলা সমস্ত রকম কাজকর্ম সেরে চলে এসেছিলাম কিচেনে। তো ভাবলাম সবজিগুলো কেটে নিয়ে একটু আস্তে ধীরে রান্না করব। কিন্তু সেটা আর আমার হবে না, আমার ওই তাড়াহুড়ো করেই রান্না করতে হয়, কারণ এদের যে ডিউটির কোনো ঠিক নেই, হঠাৎ করে ডিউটি শোনালো যে যেতেই হবে। তো আজকে রান্না করব পুঁই শাক আর বাঁধাকপি আর মাছের ঝাল। তো ওদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। তো এই তো আমি ভোলা মাছের ঝালটা হয়ে গেছে। তো এরপর আমি রান্না করেছি পুঁই শাক, আর বাঁধাকপিটা একটু পরে করব, ভাতও হয়ে গেছে। তো তারপর এই যে এবার স্নান করতে যাব। তো স্নান দান সেরে আমি ঘরে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম, কারণ পুজোটা বৃহস্পতিবার ছিল, পুজোটা দিলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এবার পুজো দেওয়ার পর বাঁধাকপিটা করেছিলাম, তারপর ওর বাবা ডিউটি চলে গেল, আর আমি একটু খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে বেরোলাম। তো যাব একটু পার্লারে, দরকার আছে। তো যেতে যেতে যে কথাটা শেয়ার করব ভেবেছিলাম, তো সেটাই বলে নিই। তো আজকে না দুদিন আগে আমাকে কেউ কমেন্ট করেছে যে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে, সেটা পাওনি, তারপরেও ভিডিও দিচ্ছ কেন, কী লাভ? তো দেখো, লাভ ক্ষতি চিন্তা করে তো কোনো লাভ নেই। আসলে যখন যে কাজটা করতে হয় সেটা ভালোবেসেই করতে হয়। আর এতদিন থেকে এই কাজটা আমি করি, তো তার জন্য না সমস্ত রকম কাজকর্ম বা কোথায় ঘুরতে গেলাম, কি খেলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না। এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো এই অভ্যেসটা তো আর চেঞ্জ করতে পারবো না। আর তারপরেও আমার কিছু ভুল ছিল, সেই সব ভুলের জন্য হয়তো আমি পলিসি ইস্যুটা পেয়েছি। তো আজ যারা নতুন ক্রিয়েটার আছো, নতুন ভিডিও বানাচ্ছ, তাদের আমি বলবো কেউ গান ইউজ করো না। আর গান ইউজ করলেও যেখান থেকে গান নিলে কপিরাইট না আসে সেগুলো জেনে তারপর গান ডাউনলোড করে ভিডিও এডিট করবে। তো আমি সেই ভুলটা করেছি। আমি কপিরাইট ফ্রি গান ইউটিউবের জন্য দিতাম, তো সেই ভিডিও দিয়েই গান ভিডিও এডিট করে আমি ফেসবুকে পোস্ট করেছি। তো সেই সব কারণেই হয়তো আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা হয়ে গেছে। তো অনেকে বলছে যে 3 মাস পর এটা রিমুভ হতে পারে। তো যা যা করার সেগুলো আমি করেছি। তো তারপরেও আমার পলিসি ইস্যুটা 1 মাস হয়ে গেল, এখনও যাচ্ছে না। তো সে যাক বা না যাক, যেটা আমি করে এসেছি সেটা করবই। আর সব কিছুতেই তো লাভ লস নিয়ে চিন্তা করলে হবে না। আসলে এটাকে আমি ভালোবেসে ফেলেছি, এটা আমার করতেই হবে, না করলে ভালো লাগে না। তার জন্যই আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করি। আর এই যে গল্প করতে করতে দুপুরে একটু বেরিয়েছিলাম, তারপর ঘরে এসেছি, জামাকাপড় উঠিয়ে নিয়ে এগুলো আর বলা হলো না। তারপর এখন একটু ঘুমিয়ে বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর চলে এসেছিলাম টেক্সমেকো বলে একটা জায়গা, খুব সুন্দর। সেখানে ভেতরে একটা মাঠ আছে, তো ওখানে রাই একটু খেলা করে। তো সেখানেই চলে এসেছি, চলুন একটু রাইয়ের খেলাটা দেখে নিই। গুড আফটারনুন বন্ধুরা। যা, তোর বেলুন ফেটে গেছে। এই দেখো, রাইকে নিয়ে এসেছিলাম এই মাঠে খেলতে। এখানে আবার ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হয়েছিল, তো সেখানে বেলুন ছিল, আর সেই বেলুনগুলো ও নিয়ে এবার ঘাসে ঘাসে ফাটাচ্ছে। এবার তো সন্ধে হয়ে গেল, এবার চলো। দেখো কি সুন্দর ফুলগুলো। এই বাবু, চলে যাচ্ছি। এই যা, দুটো ফেটে গেল। তো অনেক খেলা হয়েছে, ঘেমে গেছো। এই দেখো, রাই ঘেমে গেছে, অনেক খেলেছে দৌড়ে দৌড়ে। এত সুন্দর দেখো সবুজ ঘাসে, মাঠটা কি দারুণ, এখানে খেলছে। তো এরপর রাইয়ের খেলা হয়ে গেল আর সন্ধে হয়ে গেল। আমরা এবার বাড়িতে চলে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে তো একই কাজকর্ম আবার। তো বন্ধুরা, এই যে বাড়িতে এসে সন্ধেবাতি দিয়ে রাইকে একটু পরিয়ে রাতের খাবারের জন্য লুচি বানিয়েছি, আর মিষ্টি ছিল, দুপুরের বাঁধাকপি করা ছিল। তো সেটাই এখন খেতে বসবো। আর আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি কেউ জানেন কিভাবে পলিসি ইস্যুটা রিমুভ করতে হয় আমাকে অবশ্যই বলবেন। তো চলুন আজকের মতো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।